আজকে আমরা অ্যাসপাইরেশন নিউমোনিয়া সম্পর্কে আলোচনা করব। অ্যাসপাইরেশন নিউমোনিয়া হচ্ছে আমরা যখন গরু বা ছাগলকে বা গবাদি পশুকে যখন আমরা লিকুইড জাতীয় ঔষধ খাওয়াই, জিহ্বা টেনে ধরে, যখন দুর্ঘটনাবশত ওই ঔষধটা বা পানীয় জাতীয় দ্রব্যটা খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে প্রবেশ করে, তখন এই অ্যাসপাইরেশন নিউমোনিয়াটা হয়ে থাকে। এটি খুবই মারাত্মক এবং সচরাচর আমরা দেখে থাকি যে অধিকাংশ গরুই অ্যাসপাইরেশন নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পরেই মারা যায়। এবং কিছু কিছু যদি আমরা সতর্কতা অবলম্বন করি, তাহলে এই রোগ এই দুর্ঘটনা থেকে আমরা গবাদি পশুকে মুক্ত রাখতে পারি। কি কি কারণে অ্যাসপাইরেশন নিউমোনিয়া হতে পারে? গরুকে যখন আমরা জোর করে কোনো ঔষধ খাওয়াই বা পানীয় জাতীয় জিনিস খাওয়াই, সেক্ষেত্রে ভুলক্রমে খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। খাওয়ানোর সময় যদি গরু বেসামাল অবস্থার সৃষ্টি হয় এবং গিলতে যদি অসুবিধা দেখা দেয়, কোনো গরু যদি খাদ্য গিলতে অসমর্থ হয়, জন্মের পর বাছুরের দুধ টেনে নিতে না পারলেও দেখা যাচ্ছে যে অনেক সময় খাদ্যনালীতে না গিয়ে দুধ শ্বাসনালীতে চলে যেতে পারে। এই ওষুধ বা পানীয় জাতীয় দ্রব্য শ্বাসনালীতে চলে যায়, তাহলে আমরা কীভাবে বুঝব? দেখা যাচ্ছে যে যখনই শ্বাসনালীতে চলে যায়, তখনই গবাদি পশুটা কাশি দিতে পারে এবং শ্বাসকষ্ট দেখা দিবে এবং জোরে জোরে হাঁপাবে এবং নাক দিয়ে ওই তরল পদার্থটা বের হয়ে আসতে পারে এবং ওই গরুর তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়, জ্বর এবং দুর্বল হয়ে পড়ে, ফুসফুসে গড়গড় শব্দ হয়, খাদ্য গ্রহণে অনীহা দেখা দেয়। অনেক সময় বাছুর শ্বাস নিতে গেলে গড়গড় শব্দ হয়। আমরা কিভাবে বুঝবো যে অ্যাসপাইরেশন নিউমোনিয়া হয়েছে? আমরা সাধারণত রোগের হিস্টোরি নেই, আসলে কোনো পানীয় জাতীয় দ্রব্য বা ওষুধ, লিকুইড ঔষধ তাকে জোর করে খাওয়ানো হয়েছিল কিনা এবং জিহ্বা টেনে ধরে খাওয়ানো হয়েছিল কিনা। আমরা বুকে স্টেথোস্কোপ দিয়েও এই রোগটা নির্ণয় করতে পারি। এই রোগের চিকিৎসা কীভাবে করব? এই রোগের চিকিৎসা একটু জটিল। কোনো খাদ্যদ্রব্য, কোনো পানীয় দ্রব্য যদি ফুসফুসে চলে যায়, সেই পানীয়টা বাষ্প না হওয়া পর্যন্ত এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া, ভালো হওয়া খুবই কঠিন হয়ে যায়। তার মধ্যে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট এখানে চালিয়ে যাব। আমরা এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি, অ্যান্টিহিস্টামিন ইউজ করব, এখানে ব্রঙ্কোডাইলেটর ইনজেকশন বা ট্যাবলেট আমরা ইউজ করতে পারি এবং প্রয়োজনে আমরা নেবুলাইজার করতে পারি এবং অক্সিজেন থেরাপি দিতে পারি। এই রোগ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে ঔষধ খাওয়ানোর সময় খুব সতর্কতার সাথে খাওয়াতে হবে। কোনোভাবেই জিহ্বা টেনে ধরে ওষুধ খাওয়ানো যাবে না এবং ওষুধ খাওয়ানোর ব্যাপারে গরুকে কখনোই জোর জবরদস্তি করা যাবে না। যদি ওষুধ খাওয়ানোর একান্তই দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা খুবই অল্প পরিমাণ করে আমরা ওষুধটা খাওয়াবো, যাতে কোনোভাবেই এই ঔষধ বা পানীয় জাতীয় দ্রব্য খাদ্যনালীতে না গিয়ে কোনোভাবেই যাতে এটা শ্বাসনালীতে প্রবেশ না করে। যদি প্রচণ্ড সমস্যা দেখা দেয়, তা অবশ্যই আপনারা স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ।